যে ছবি এটা আপনারা দেখছেন তা হলো হিঙ্গলগঞ্জের দুলদুলি ফেরিঘাট। কিন্তু এখানে কি হচ্ছিল দেখতেই পাচ্ছি আমরা। রেখাপাত্র রয়েছেন সেখানে, বিধায়ক। গরু পাচার রুখছেন তিনি। গরু পাচার রুখতে বদ্ধপরিকর রাজ্য, কড়া ব্যবস্থা রাজ্যের। আর সেখানে হিঙ্গলগঞ্জে দুলদুলি ফেরিঘাট দিয়ে গরু পারাপার হচ্ছিল। গরু পারাপার আটকে দিলেন রেখাপাত্র। অবৈধভাবে বিক্রির জন্য গরু পারাপারের অভিযোগে রুখে দাঁড়ালেন বিজেপি বিধায়ক। 3 বছর কি 4 বছরের বাছুর এগুলো? 4 বছর 5 বছর এরকম হয়েছে। সব ছোট ছোট গরু ক বছর পর হয়েছে। এটাও তো মানে একদিন খুব এমনি হয়নি, বড় না তো। এটা কি অবস্থা, থানায় ফোন করো। কি অবস্থা, এই তো ছোট ছোট বাছুর, একটা বাছুর করোনা সার্টিফিকেট নাম্বার করে আমি ছাড়তে পারবো না। আমার কাছে আইন নেই। দেখুন, আমি আপনাদের বিরুদ্ধে নয়, কিন্তু এই সব আমার সরকার যেটা আরে মাদের সাথে বাচ্চা যাই হোক। যে ছবি আপনারা দেখছেন হিঙ্গলগঞ্জের দুলদুলি ফেরিঘাট, সেখানে এভাবেই গাড়িতে অবৈধভাবে গরু পারাপার চলছিল। রুখে দাঁড়ালেন বিজেপি বিধায়ক রেখাপাত্র। আপনারা জানেন যে এই গরু পাচারে করা অবস্থান রাজ্যের। সেখানে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এই গরু গাড়িতে করে, যে ছবি আপনারা দেখছেন হিঙ্গলগঞ্জের দুলদুলি ফেরিঘাটে। রেখাপাত্র বিজেপি বিধায়ক সেখানে গিয়ে আটকে দিলেন গরু পারাপার। এখন ছিল 6-7টা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যে নিদান দিয়েছিলেন, 14 বছরের নিচে কোনো গরু কেউ বিক্রয় করতে পারবে না, এবং কেউ যে কিনবেন সেও কিনতেও পারবেন না। আর কিনলেও তার সার্টিফিকেট লাগবে। এখানে দেখো ছোট ছোট 6 মাসের বাছুর, 5 মাসের বাছুর পর্যন্ত আছে, 3 বছরের বাছুর আছে, 2 বছরের বাছুর আছে। এগুলো কি তাহলে এখানে সরকারকে মানে না? আপনি কি আটকেলেন এখন? অবশ্যই গরু এখানেই যে ছাড়তে হবে। আমার কাছে এরকমও রিপোর্ট আছে যে হিঙ্গলগঞ্জ থানায় বসে গরু ব্যবসায়ীরা রেখাপাত্রর নাম করে ডিল করছে এবং অর্থের বিনিময়। আমি এইরকম রিপোর্ট দ্বিতীয়বার পেলে আমি থানার বিরুদ্ধে আমি অ্যাকশন নিতে বাধ্য হব। তাই রেখাপাত্রকে নিয়ে যদি কোনো দুর্নীতি করে কোনো পুলিশ প্রশাসন, তার বিরুদ্ধে লিগালি অ্যাকশন নেওয়া হবে।